अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन नबीना व सय्यिदिना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वल फज्र व लयालिन अश्र ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে তিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ আমরা এত নিয়ামত ভোগ করি যে সমস্ত নিয়ামতের প্রশংসা আদায় করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা দুর্বল, আমরা দায়ী, এজন্য খুব সংক্ষেপে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে একটা বড় মৌসুম, ইবাদতের মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি বান্দা নর এবং নারী তারা বিভিন্ন রকমের ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে নিজেদের জীবনের পাপ পঙ্কিলতাকে দূর করে নেবেন, ধুয়ে মুছে পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, সেরকম একটি গুরুত্বপূর্ণ সময় আসছে আমাদের সামনে। আজকে যুলকাদা মাসের 28 তারিখ, আগামী মাসে 28 তারিখ, আগামীকাল 29 তারিখ হতে পারে আগামীকালই এই মাসের শেষ। আগামীকাল চাঁদ দেখা হবে, যদি চাঁদ উঠে যায় যুলহজ মাস শুরু হয়ে যাবে। যুলহজ মাস শুরু হয়ে যাওয়া তার মানে হারাম মাস একটা শুরু হলো, তার মানে হজের একটা মাস শুরু হলো, তার মানে যুলহজ মাসের প্রথম দশক শুরু হলো। সেই প্রথম দশক, যে দশক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল-আমালু সালিহু ফি আহাব্বু ইলাইহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যুলহজ মাসের প্রথম দশকে কোনো ভালো আমল করা আল্লাহর নিকটে এতই প্রিয়, এতই পছন্দের যে অন্য সময়ে সেই ভালো কাজ করাটা অতটা পছন্দের না, অতটা আল্লাহর নিকটে মাহবুব না, অতটা প্রিয় নয়। সম্মানিত ভাইরা আমার, আবার এই 10 দিনের মধ্যে আছে দুনিয়ার শ্রেষ্ঠ দিনগুলো। আমাদের এই পার্থিব জীবনে যত দিন, সেখানে আপনার আমার জন্ম তারিখ আছে, অনেকের মৃত্যু তারিখ আছে, অনেকের বিবাহ বার্ষিকীর দিন আছে, না এগুলো না, বরং দুনিয়ার শ্রেষ্ঠ দিনগুলো এই 10 দিনের মধ্যে আছে। এই 10 দিনের মধ্যে আছে ইয়ৌম আরাফা, আরাফার দিন। আরাফার দিন মানে কি ভাই? আল্লাহু আকবার। আরাফার দিন মানে সামান্য একটি কথা বললে শেষ হবে না। একজন ইহুদি ব্যক্তি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে আসছেন, এসে বলছেন যে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে একটি আয়াত আছে যেটা আপনারা তেলাওয়াত করেন, আপনারা পড়েন। যদি আমরা ইহুদদের উপরে এরকম আয়াত নাযিল হতো, তাহলে যে দিনে এই আয়াত নাযিল হয়েছে সেই দিনকে আমরা আমাদের দিন হিসেবে গ্রহণ করতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সেটা কি ওই আয়াতের কথা বলছো?
আল্লাহ রাব্বুল যেখানে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল বলেন যে আজকের দিনে তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার পক্ষ থেকে নিয়ামত তোমাদের উপরে পূর্ণতা লাভ করল, আর দ্বীন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। এই আয়াত নাযিল হয়েছে কখন? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে যে দিনে এই আয়াত নাযিল হয়েছে সেই দিন সম্পর্কে আমি জানি, যে জায়গায় নাযিল হয়েছে সেই জায়গা সম্পর্কে আমি জানি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন সেটা হচ্ছে আরাফার দিনে। আরাফায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাবালুর রহমান পাশে পাদদেশে, তখন এই আয়াত তার উপর নাযিল হয়। আবার সেটা জুম্মার দিন হয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা আরাফার দিন হিসেবে আমাদের নিকটে অত্যন্ত সম্মানিত দিন। আমার জুম্মার দিন ছিল সেই হিসেবে আমাদের একটা ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, আনন্দের দিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দিনে ইসলাম পূর্ণতা লাভ করেছে আরাফার দিন। এই যে 9 তারিখ, যুলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, যেদিন হাজিরা আরাফায় থাকবেন সেই দিনে খুব গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ দিন এটা। জি আমার সম্মানিত ভাইয়েরা, এই দিনকে বলা হয় এটা হচ্ছে ইয়ৌম ঈদ লিআহলিল মাওকিফ। যারা আরাফায় ওই দিন আরাফায় অবস্থান করবেন, হজ পৃথিবীর অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে আল্লাহর বান্দা নওয়ার এবং হজ পালন করার জন্য তারা এসেছেন। তারা আরাফায় থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়ৌম আরাফা ইয়ৌমুন নাহার ওয়া আইয়ামুত তাশরীক আয়াদুনা আয়াদু আহলিল ইসলাম। আল্লাহ রাসূল বলেন আরাফার দিন, কুরবানির দিন, কুরবানির পরের 3 দিন আইয়ামুত তাশরীক, আমরা ইসলামের যারা অনুসারী আছি এটা আমাদের আনন্দের দিন, এগুলো আমাদের উৎসবের দিন। যে আমার সম্মানিত ভাইয়েরা, আনন্দ, উৎসব, ইবাদত, সেই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে পুরস্কার গ্রহণ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে অনেক সওয়াব অর্জন, আবার এর পাশাপাশি জীবনের সমস্ত গুনাহ খাতা আবার মাফ হয়ে যাবে। শুধু গুনাহ খাতাই মাফ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে এই দিনে জাহান্নামের আগুন থেকে তিনি মুক্তি দিয়ে থাকেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমরা বলতেছিলাম এটা হচ্ছে আরাফার দিনের কথা। যে আরাফার দিনে যে সমস্ত মানুষ আরাফায় থাকবেন, আল্লাহু আকবার, তাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ এই দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল হাজ্জু ইয়াউমু আরাফা। অন্য হাদিসে আসছে আল হাজ্জু আরাফা। আরাফায় থাকাটা এটাই হজ। আরাফার দিনে আরাফায় অবস্থান করাটা এটাই হচ্ছে হজের মূল রকম। কাজী যে আমাদের ভাই এবং বোনেরা হজ করার জন্য এসেছেন, অসুস্থ হলেও, রোগী হলেও, হাত ভেঙে গেলেও, পা ভেঙে গেলেও, হসপিটালে থাকলেও আরাফায় হাজির হতে হবে, আরাফায় আসতে হবে। আলহামদুলিল্লাহ, সৌদি আরব সরকার সুবহানাল্লাহ কত সুন্দর ব্যবস্থা করেছে ভাই। যে সমস্ত রোগীরা হজ করার জন্য আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, অসুস্থ অবস্থায় অনেকে হসপিটালে থাকে, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে আরাফায় নিয়ে যায়, অ্যাম্বুলেন্স করে তাদেরকে আরাফায় হাজির করে। কাজী আরাফায় হাজির হতে হবে। আল হাজ্জু আরাফা, আল্লাহ রাসূল আরাফায় অবস্থান করায় এটাই হচ্ছে হজ। আর আরাফার দিনের যে দোয়া, আল্লাহ আরাফার দিনের দোয়া এটা শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন কওলি ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছিলেন তারা সবাই আরাফার দিনে যে দোয়া আল্লাহর নিকটে করেছেন, যে প্রার্থনা করেছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি আমার সম্মানিত ভাইরা, আরাফার দিন শ্রেষ্ঠ দিন। আরাফার দিনে যারা হাজিরা আরাফায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তারা দোয়া করবেন, প্রার্থনা করবেন, কান্নাকাটি করবেন। আবার যারা আরাফার বাইরে যারা থাকবেন, যারা যারা হজ করছেন না, তাদের জন্য সুন্দর ইবাদত করার সুযোগ আছে, তাদের জন্য সওয়াব ইনকাম করার সুযোগ আছে। আল্লাহু আকবার। আপনি যেখানেই থাকেন, পৃথিবীর যেখানেই থাকেন, আরাফার দিন জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহর ইবাদতে মাশগুল থাকেন। বেশি বেশি করে এই দোয়াটা করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেশি বেশি করে পড়েন। এর পাশাপাশি আপনার সিয়াম পালন করেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা সম্পর্কে জিজ্ঞাসিত হলেন। তাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে তাহলে পরে তার সওয়াব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। আল্লাহ রাসূল বলেন যে একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীত 1 বছর এবং সামনের 1 বছর গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আল্লাহ, আমলটা খুবই কম, খুব অল্প। এর আমার এদেশে দেখবেন আরাফার দিনে সবাই রোজা রাখছে, তাই কি না? আপনি অফিসে গেছেন, কোম্পানিতে গেছেন, ডিউটিতে গেছেন, সবাই হাটে বাজার সবাই রোজা রাখছে। রমজানের মতো মানুষ ইফতার করে, তাই কি না? ইফতার করে, মানুষকে ইফতার করায়। আমাদের দেশে প্রচলন নাই, আলহামদুলিল্লাহ হচ্ছে। এটা আপনার মাধ্যমে হবে। আপনি আপনার ফ্যামিলিকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার ছোট ভাই ছোট বোনকে বলবেন, বড় ভাই বড় বোনকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন যে আরাফার দিনে সিয়াম পালন করেন। আরাফার দিনে সিয়াম পালন করেন। আরাফার দিন যেদিন হাজিরা আরাফায় থাকেন, যেদিন কি হাজিরা আরাফায় থাকেন, সেদিনের সিয়াম পালন করতে হবে। জি আমার সম্মানিত ভাইরা, আরাফার দিন সেই দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতাকাল্লাহু ফীহি আবদা মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে আরাফার দিনে মুক্তি দেন, এত সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। কাজে আমার সম্মানিত ভাইরা, আমরা সকলেই দোয়া করবো, সকলে আল্লাহ করে প্রার্থনা করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। প্রিয় ভাইরা আমার, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইবাহি মালাইকাতা, হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসে, দুনিয়ার আমার আসমানে নেমে আসে এবং ইবাহি মালাইকাতা, আল্লাহ রাব্বুল ফেরেশতাদেরকে তিনি ফেরেশতাদের সম্মুখে আল্লাহ রাব্বুল গর্ব করেন, অহংকার করেন। কেন? ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল বলেছিলেন যে আমি দুনিয়ায় এমন জাতি সৃষ্টি করতে চাই, একটার পরে একজনের পরে আরেকজন আসবে, একজনের পরে আরেকজন আসবে, বাবা চলে যাবে ছেলে আসবে, ছেলে চলে যাবে তার ছেলে আসবে, এরকম একটা জাতি তৈরি করতে চায়। ফেরেশতারা বলেছিল যে আল্লাহ, এমন মানুষকে তুমি তৈরি করতে চাও যারা কি সেখানে ফাসাদ করবে, ওয়ায়ুসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে, এই মানুষকে তুমি তৈরি করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। যে আল্লাহ তৈরি করলেন এবং এই যে মানুষ, আল্লাহু আকবার, কত দূর থেকে আসছে, কত কষ্ট করে আসছে, কত টাকা খরচ করেছে, কত মেহনত হয়েছে, আল্লাহ কত শারীরিক পরিশ্রম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু ইলা হাউলা, ওহে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা আমার এই বান্দাদের দিকে তোমরা তাকাও, তাদের দিকে দেখো। আতাউনি সুরসান গোবরা, তারা আসছে আমার নিকটে এইভাবে যে তাদের চুলগুলো এলোমেলো, তাদের চুলগুলো খুস্কো খুস্কো এরকম গোবরা, এবং ধুলো বালু তাদের শরীরে চেহারায় মেখে আছে, এরকম অবস্থায় তারা আমার নিকটে হাজির হয়েছে। আল্লাহ,
তার মানে ওলামায়ে কেরাম বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে এই আরাফায় অবস্থান করে মানুষদেরকে নিয়ে গর্ব করবেন, তার মানে আল্লাহ রাব্বুল তাদের সবাইকে মাফ করে দেবেন, তাদের গুনাহ সব মাফ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল তাদেরকে নিয়ে গর্ব করবেন। কাজে আমার সম্মানিত ভাইরা, এটা অনেক বড় সুযোগ, অনেক বড় একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অপরচুনিটি এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে অল্প আমল করার মাধ্যমে অনেক বেশি সওয়াব তিনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করবেন। প্রিয় ভাইরা আমার, আসলে আরাফার দিনটাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন যে এই আরাফার দিন সম্পর্কে কোরআনে 2 জায়গায় তার আল্লাহ কসম করেছেন। আল্লাহু আকবার। এই যে আমরা সূরাতুল ফজর প্রথমে বললাম, আল্লাহ বলছেন বিসমিল্লাহ ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন ফজরের কসম, 10 দিন 10 রাতের কসম, এই যে আগামী 10 দিন জুলহজ মাসের প্রথম দশকের এই 10-এর কসম। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শাফ বলতে কি মুজাহিদ বলেছেন, ইকরামা বলেছেন, তারা তাবেঈ, বিশিষ্ট তাবেঈ, মুফাসসির কোরআন, তারা বলেছেন এর অর্থ হচ্ছে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর মানে কুরবানির দিনের কসম, আর ওয়াতর হচ্ছে আরাফার দিনের কসম। আল্লাহ, তাহলে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই জন্য আল্লাহ রাব্বুল এই দিনের তিনি পছন্দ করেছেন। অন্য ওখানে আছে আল্লাহ রাব্বুল বলছেন সূরা বুরুজের মধ্যে ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল, এখানে আছে যে ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। সূরা বুরুজে আল্লাহ রাব্বুল বলছেন এখানে ওয়াল ইয়াউমিল মাউউদ, যেটা প্রতিশ্রুত দিন, যে দিনে ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলের বিচার হবে না। আল্লাহ রাব্বুল প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ রাব্বুল ওয়াদা করেছেন, অঙ্গীকার দিয়েছেন, যিনি ভালো আমল করেছেন ভালো আমলের পুরস্কার পাবেন, যে খারাপ করেছে তিনি শাস্তি ভোগ করবে। তাই আল্লাহ রাব্বুল পক্ষ থেকে ওয়াদা দেওয়া একটা দিন, ইয়াউমুল মাউউদ, কিয়ামতের দিনের কথা, এই দিনের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া শাহিদু ওয়া মাশহুদ, শাহিদ হচ্ছে কি, শাহিদ হচ্ছে কি জুম্মার দিন। কোন দিন এটা? জুম্মার দিন প্রত্যক্ষ করা যায়, কারণ মসজিদে আসে। শাহিদ জি, এটা সাক্ষী দেবে এই জুম্মার দিনের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া শাহিদু ওয়া মাশহুদ, মাশহুদ হচ্ছে কি আরাফার দিন, সেদিন কোনটা? আরাফার। আল্লাহ, কাজী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 2 জায়গায় এই আরাফার দিন সম্পর্কে, আরাফার দিনকে লক্ষ্য করে আল্লাহ কসম করেছেন, শপথ নিয়েছেন। কাজী সম্মানিত ভাইরা আমার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি দিন। আমরা ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করব এই দিনের যে হক, সেই হক আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, 10 দিন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে চাঁদ দেখা গেলেই, চাঁদ দেখা থেকে নিয়ে শুরু করে কি বলতে হবে? আল্লাহ ফাআকসিরু ফীহি আত-তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, এই দিনগুলো তোমরা কি করো? বেশি বেশি করে তাকবীর, আল্লাহু আকবার বলো। কি বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহমিদ আলহামদুলিল্লাহ বলো। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য এই জুলহজ মাসের প্রথম দশকে মার্কেটে যেতেন, বাজারে যেতেন, কারণ বাজারে লোকজনের সমাগম বেশি, তাদেরকে স্মরণ করে দিতেন যে তোমরা তাকবীর বলতে ভুলে যাও না, ব্যস্ত আছো দুনিয়াদারি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, কিন্তু মুখটাকে তোমরা চালু রাখো আল্লাহর জিকিরে, এবং সবাইকে স্মরণ করে দিতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কাজী চাঁদোয়া থেকে নিয়ে শুরু করে এই তাকবীর শুরু হবে, তাই কি না? তাকবীর শুরু হবে একবার 13 তারিখ, জুলহজ 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে, তাই কি না ভাই? জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আরাফার দিনে যথাযথ মর্যাদা আদায় করার তৌফিক দান করে। বিশেষ করে আরাফার দিনে যাতে করে আমরা সিয়াম পালন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। যারা হজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজের সমস্ত কার্যাবলী
যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। ওকুফে আরাফা ঠিক মতো পালন করার তৌফিক দান করেন। প্রিয় ভাই আমার, আজকের আমাদের সংক্ষিপ্ত কথা